নমস্কার বন্ধুরা, অনিতা সিম্পল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপির ভর্তা। তার জন্য আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একদম অল্প একটু তেল দিলাম। দিয়ে এবার আমি কিছুটা বাঁধাকপি একদম যতটা মিহি করে কাটা সম্ভব সেইভাবে কেটে বাঁধাকপিটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি একদম মিহি মিহি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য লবণ। একদম সামান্য লবণ দিয়ে বাঁধাকপিটা আমি একটু হালকা আঁচে এটা হতে দেবো, যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়। এটা প্রয়োজনে ঢাকা দিয়ে দিতে হবে। আমি একদম মিহি করে কেটেছি। বাঁধাকপিতে একটু জল দেবেন না, এই জলেই নুন দেওয়ার পর যে বাঁধাকপি থেকে জল বেরোবে সেই জলেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বাঁধাকপিটা আমার একদম জল সব শুকনো হয়ে গেছে আর বাঁধাকপিটা ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এই বাঁধাকপিতে কয়েক কুচি টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য নুন দিয়ে এটা একটু বাঁধাকপির সাথে টমেটোটা একটু আমি মাখা মাখা মতন করে নেব। আপনারা চাইলে টমেটোটা পুড়িয়েও দিতে পারেন। বাঁধাকপির সাথে এই টমেটোটা পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। দেখুন বাঁধাকপিটাও পুরো সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও একদম গলে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি 3খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব ওই তেলেই। যেভাবে ভর্তা মাখা হয় শুকনো লঙ্কা ভেজে, সেইভাবে। এবার তার সাথে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। রসুনগুলোও একটু আমি ভালো করে ভেজে নেব। রসুনটা আরও ভালো করে আমাকে একটু ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে। এগুলো ভালো করে একটু ভাজবো। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। আমি একটুখানি হালকা করে জাস্ট ভেজে নেব, একটুখানি একদম। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দেখুন পেঁয়াজ ভেজে আমি এইভাবে রেখে দিয়েছি আর বাঁধাকপিটাও রাখা আছে। এবার আমি অল্প একটু নুন দেবো, যেহেতু বাঁধাকপিতেও নুন দেওয়া, টমেটোও নুন দেওয়া আছে। এইভাবে আমি অল্প নুন দিয়ে এগুলো সব আগে একসাথে মেখে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সব এবার আমি একসাথে বাঁধাকপির সাথে এটা মাখিয়ে নেব। আর যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে, আমার কাছে আজকে ছিল না, কিন্তু এটাতে ধনেপাতা দিতে খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে এটা খেলে আপনারা এর মধ্যে কুচো করে ধনেপাতা দিয়ে দেবেন। এইভাবে কোনো সময় বাঁধাকপির ভর্তা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই দিয়েই আপনার পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির ভর্তা। এবার একটু আমি ওপর দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। খাবার আগে আপনারা এইভাবে একটুখানি ওপর থেকে সর্ষের তেল দিয়ে নেবেন। দিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। শুধু এই বাঁধাকপির ভর্তা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করে দেখুন এই বাঁধাকপির ভর্তা। আপনারা কিন্তু ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন,
আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। নমস্কার।